আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে যে গাড়িটা নিয়ে আমি আলোচনা করব, এই গাড়িটার মডেল অশোক লেল্যান্ড 1012 আইএল। এই গাড়িটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায়, একটা 14 ফিট এবং একটা 17 ফিট। তো আজকে আমি 1012 আইএল এল 17 ফিট গাড়িটা নিয়ে কথা বলবো। আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন। এই গাড়িতে যে কেবিনটা ব্যবহার করা হয়েছে, এই কেবিনটাকে বলে ডে কেবিন। ডে কেবিন বলার কারণ হচ্ছে এই গাড়িতে ড্রাইভার বা হেল্পারের ঘুমানোর জন্য আলাদা কোনো জায়গা নাই। অশোক লেল্যান্ড গাড়িতে দুই ধরনের কেবিন পাওয়া যায়, একটা ডে কেবিন, একটা স্লিপার কেবিন। তো ডে কেবিনে ঘুমানোর কোনো জায়গা নাই, কিন্তু স্লিপার কেবিনে ঘুমানোর জন্য আলাদা একটা বেড থাকে। কেবিনের ভিতরের ডেকোরেশন দেখুন। এখানে ড্রাইভার ও হেল্পারের জন্য প্রশস্ত এবং উন্নত মানের সিট ব্যবহার করা হয়েছে। ড্রাইভারের সিটটা অ্যাডজাস্টেবল, সামনে এবং পিছনে ইচ্ছেমতো আঁকপাশ করে নেওয়া যায়। এবং হেল্পারের সিটটা অ্যাডজাস্টেবল না, কিন্তু এটা প্রশস্ত, এখানে অনায়াসে 2 থেকে 3 জন লোক বসতে পারে। এছাড়া কেবিনের ভিতরে রুম লাইট, সান প্রোটেক্টর, রিয়ার ভিউ মিরর, টুল বক্স, 12 ভোল্ট আউটলাইন, অর্থাৎ এখান থেকে আপনি মোবাইলের চার্জার বা কোনো লাইটিং সিস্টেম অ্যাড করতে পারবেন। অনেকে এখান থেকে আবার গ্যাস লাইটার ব্যবহার করে আগুন জ্বালানোর জন্য। তো এখানে সব সুবিধাই দেওয়া আছে এটার ভিতরে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা মিটার বোর্ডটা ডিজিটাল প্রোভাইড করা হয়েছে, যার ভিতরে লাইটিং বা সিগন্যালগুলো খুবই উজ্জ্বল রঙের এবং একটা ড্রাইভারের সহজে দৃষ্টিগোচর হয়। স্টিয়ারিং সিস্টেমটি সম্পূর্ণ পাওয়ার স্টিয়ারিং। চ্যাসিস ফ্রেম সম্পূর্ণ লেদার টাইপ এবং এটি স্টিল ফ্রেম, যার গভীরতা 206 মিলিমিটার, ফ্ল্যাঞ্জ ওয়াইড 76 মিলিমিটার এবং থিকনেস 6 মিলিমিটার। কার্গো বডি বা লোড বডির দৈর্ঘ্য 5170 মিলিমিটার বা 17 ফিট, অর্থাৎ এই গাড়িতে যে লোড বডিটা হবে সেটা হবে 17 ফিটের। গাড়ির মোট ওজন 7.5 টন এবং পেলোড ক্ষমতা 3 টন এবং খালি গাড়ির ওজন 4.5 টন। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 212 লিটার এবং ট্যাঙ্কটি সম্পূর্ণ মেটালিক টাইপের। ব্রেকিং সিস্টেমে সার্ভিস ব্রেক হিসেবে সম্পূর্ণ এয়ার ডুয়েল লাইন স্ক্যাম ব্রেক প্রোভাইড করা হয়েছে এবং পার্কিং ব্রেক হিসেবে স্প্রিং অ্যাকচুয়েটেড নিউমেটিক ব্রেক প্রোভাইড করা হয়েছে, যেটা শুধুমাত্র পিছনের চাকার জন্য, এবং ইঞ্জিনের এক্সস্ট ব্রেকটি সম্পূর্ণ অটোমেটিক। সাসপেনশন সিস্টেমে সামনে এবং পিছনে শ্যাকল এন্ডেড মাল্টিলিফ লিফ স্প্রিং ব্যবহার করা হয়েছে এবং সাথে হাইড্রোলিক শক অ্যাবজর্বার। একটা লোড সেন্সিং ইউনিট ব্যবহার করা হয়েছে, যেটা গাড়ির লোড অবস্থায় এবং আনলোড অবস্থায় নির্ভুল ব্রেকিং প্রক্রিয়া প্রদান করে। কাটিং শ্যাফট বা প্রোপেলার শ্যাফট এবং ইউনিভার্সাল জয়েন্টের ভিতরে গিয়ার বা দাঁত প্রদান করা হয়েছে। এর ফলে কাটিং শ্যাফটের নাট বোল্ট আর ভেঙে যাওয়ার ভয় নাই। ট্রান্সমিশন গিয়ারবক্স হিসেবে এই গাড়িতে 6 স্পিড ওভারড্রাইভ গিয়ারবক্স প্রোভাইড করা হয়েছে, যার 5 স্পিড ফরওয়ার্ড এবং 1 স্পিড হচ্ছে রিভার্স, অর্থাৎ এই গাড়িতে 6 স্পিড গিয়ারবক্স প্রোভাইড করা হয়েছে, যার 5 স্পিড হচ্ছে ফরওয়ার্ডে এবং 1 স্পিড হচ্ছে ব্যাক গিয়ার। ক্লাস প্লেট 330 ডায়া এবং এটি ড্রাই টাইপ হাইড্রোলিক অ্যাকচুয়েশন দ্বারা পরিচালিত। এই গাড়িটার সর্বোচ্চ গতি
প্রতি ঘন্টায় 72 কিলোমিটার, অর্থাৎ এই গাড়িটা 1 ঘন্টায় সর্বোচ্চ 72 কিলোমিটার গতিতে দ্রুত চলাচল করতে পারবে। এই গাড়িতে স্পেয়ার টায়ার সহ মোট 60টা টায়ার প্রোভাইড করা হয়েছে, 2টা সামনে এবং পিছনে 4টা এবং স্পেয়ারে 1টা, টোটাল 60টা টায়ার এবং টায়ার সাইজ 8-25-16 পিআর এবং সবগুলোই রেডিয়াল টায়ার, অর্থাৎ সামনে পিছনে স্পেয়ারে যে 60টা টায়ার প্রোভাইড করা হয়েছে সবগুলোই রেডিয়াল টায়ার। বিশেষ করে এখানে লিফ স্প্রিং হ্যাঙ্গারটা দেখুন, এটা কিন্তু এখন খুবই উন্নত মানের। পূর্বে যে লিফ স্প্রিং হ্যাঙ্গারটা ব্যবহার হতো এটার বিষয়ে একটু ক্লেম ছিল যে এটা ভেঙে যায় বা ফেটে যায়, কিন্তু বর্তমানে যে লিফ স্প্রিং হ্যাঙ্গারটা ব্যবহার করেছে এটা খুবই শক্তিশালী। যদি এখানে আপনি লোড ক্যাপাসিটির অধিক মাল নিতে চান তাহলে এই লিফ স্প্রিং হ্যাঙ্গারটা সহজে ভাঙবে না। এই গাড়িতে 12 ভোল্টের একটি সিঙ্গেল ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা 100 এম্পিয়ার আওয়ারের। এই গাড়িতে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে এটা এইচ সিরিজ 4 সিলিন্ডার টার্বোচার্জার এবং সাথে ইন্টারকুলার যুক্ত ডিজেল ইঞ্জিন। ইঞ্জিন ক্যাপাসিটি বা পিস্টন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 3839 সিসি। ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার 120 হর্স পাওয়ার এবং 2400 আরপিএম। ম্যাক্সিমাম আউটপুট টর্ক 415 নিউটন মিটার এবং 1400 আরপিএম। এছাড়া এ গাড়িতে বস কোম্পানির BS3 ইনলাইন পাম্প অর্থাৎ মেকানিক্যাল পাম্প ব্যবহার করার ফলে এর পাম্পের কোনো সমস্যা নাই, রাস্তাঘাটে গাড়িটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। যারা গবাদি পশু, ধান, চাল, সিমেন্ট এবং ভারী আইটেম পরিবহন করতে চান তাদের জন্য এই গাড়িটা বেস্ট হবে, কারণ এই গাড়িটা আনঅফিসিয়ালভাবে 10 থেকে 13 টন মালামাল বহন করতে সক্ষম, যেটা এই গাড়িটা খুবই শক্তিশালী। অশোক লেল্যান্ড কোম্পানির গাড়ির এমন আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনে একটি লাইক দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।